আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহিশুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 213 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? হামজা মিম জবর আম, হাসিব তুম, হা জবর হা। স্মরণ রাখবেন, এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে। কিভাবে পড়ব? আম হাসিব তুম, সিন বাজের সিব, এই বাটা আমরা কলকলা করে পড়ব, কারণ কলকলার হরফ হল 5টি, কফ, ত, বা, জিম, দাল, তার মধ্যে একটি হরফ হল বা। তাহলে সিন বাজের সিব, আম হাসিব, তামিম পেশ তুম, আম হাসিব তুম। এরপরে আং তাদখুলুল। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো সহিশুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহিশুদ্ধভাবে পড়তে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো যে এই নুন সাকিনগুলো কিভাবে আপনি গুনাহ করে পড়বেন। স্মরণ রাখবেন, যদি নুন সাকিনের পরে এই ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে, তাহলে এই নুন সাকিনগুলো গুনাহ করে পড়তে হয়। এখানে নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? হামজা নুন জবর আং, তাদখুলুল, তাদাল জবর তাদ, এই দালটা আমরা ধাক্কা দিয়ে পড়ব। কলকলার হরফ যেখানে দেখব সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। এরপরে খুলুল জান্নাতা। হ্যাঁ, কিভাবে পড়ব? আম হাসিব তুম আং তাদখুলুল জান্নাতা। এরপরে ওয়ালাম্মা। হ্যাঁ, এই মিমের মধ্যে আমরা আগে গুনাহ করব, এরপরে আমরা মিমের মধ্যে এক আলিফ টেনে পড়ব, কারণ মিমে নুনে তাজদিদ গুনাহ করা ওয়াজিব। তাহলে কিভাবে পড়ব? লাম্মা, এরকমভাবে পড়ব। এরপরে ইয়া হামজা জবর ইয়া, এটা কিন্তু হামজা পড়তে হবে। স্মরণ রাখবেন, আলিফের উপরে যখন এরকম সাকিন চিহ্নের মতো দেখবেন তখন সেটাকে হামজা পড়বেন। আমরা অনেকে ইয়া হামজা জবর ইয়া পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহিশুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ইয়া হামজা জবর ইয়া, তাজের তি, কাপ লাগবে এই মিমের সাথে, কাপ মিম পেশ কুম। কাপ কিন্তু এই সেকেন্ড মিমের সাথে লাগবে, প্রথম মিমের সাথে লাগবে না। তাহলে কিভাবে পড়ব? লাম্মা ইয়াতিকুম। এরপরে মিম জবর মা, সা জবর সা। হ্যাঁ, এটাকে আমরা সা পড়ব। অনেকেই আমরা 3 নক্তা দেখি, তখন আমরা সেটাকে শিন পড়ে ফেলি। যদি সাকে শিন পড়ি তাহলে পড়াটা সহিশুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? মাসালুল্লাযিনা, জালের মধ্যে এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। আমি যে নিয়মগুলো বলবো আপনি এই নিয়মগুলো এখানেই শিখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরবর্তী পুরো কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মগুলো দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। এরপরে খলাউ মিন ক্বাবলিকুম। কিভাবে পড়ব? খলাউ মিন ক্বাবলিকুম। এখানে আমরা নুন সাকিনটা গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে কফটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? খলাউ মিন ক্বাবলিকুম। এখানে আমরা ওয়াকফ করব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই আয়াতের মাঝে এই যে ছোট্ট দাল, ত, দত, এই হরফগুলো দিয়ে আমাদেরকে কি বোঝাচ্ছে? এই হরফগুলো দিয়ে কমা বোঝাচ্ছে। অর্থাৎ আপনি যদি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে আপনি মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি। কিভাবে পড়ব? খলাউ মিন ক্বাবলিকুম। এরপরে মাসাত, মিম সিন জবর মাস, সিন লাগবে আবার এই তায়ের সাথে, তাহলে মাসাত হুমুল বাসাউ।
এই সিনের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। আমি গত পর্বের মধ্যে এই 4 আলিফ টান নিয়ে আলোচনা করছিলাম। যদি আপনি আমার এই পূর্বের গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে মদের হরফের উপর যদি এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকে, তাহলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? মাসাত হুমুল বাসা উ, এরপরে ওয়াদ্দার উ, এখানে আমরা ওয়াদ্দার রা পড়ব না, অনেকেই দতকে দাল পড়ি। যদি দতকে দাল পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে ওয়াদ্দার উ, হ্যাঁ, এই রয়ের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে এই রয়ের মধ্যে কয় আলিফ টান দিব। এরপরে ওয়াজুল জিলু, এটাকে ওয়াজুল জিলু পড়া যাবে না, অনেকে ঝাকে জাল পরে চলে যায়। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? ওয়াজুল জিলু, লামের মধ্যে টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, এজন্য 1 আলিফ টানতে হবে। এরপরে হাত্তা, হ্যাঁ, তায়ের মধ্যে 1 আলিফ টানতে হবে, হরফের উপর খাড়া চিহ্ন 1 আলিফ টানতে হয়। এরপরে ইয়াকুল আর রসুলু, কীভাবে শিখব? ইয়াকুল আর রসুলু। এরপরে ওয়াল্লাযীনা আমানু, কীভাবে পড়ব? ওয়াল্লাযীনা আমানু, এই যে হামজার মধ্যে আমরা 1 আলিফ টেনে পড়ব, কারণ যেই হরফের উপরে এই খাড়া চিহ্নটা থাকবে ওই হরফটি আমাদের 1 আলিফ টেনে পড়তে হবে। এরপরে মাহু, মা আহু, আইনটা চাপ দিয়ে পড়ব। অনেকেই আমরা এই আইনগুলো চাপ দিয়ে না পড়ার কারণে, গলার মধ্যে চাপ দিয়ে না পড়ার কারণে আমরা আইনগুলোকে হামজা উচ্চারণ করে থাকি। তাহলে কিভাবে পড়ব? মাহু। এরপরে মাতা নাসরুল্লাহি, এটাকে নাসরুল্লাহ পড়া যাবে না। স্মরণ রাখবেন, আল্লাহ শব্দের এই লাম যে আছে, এই লামের পূর্বের হরফের উপরে যদি এরকম জবর অথবা পেশ থাকে, তাহলে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। নিয়মটি আমি আরেকবার বলতেছি, অবশ্যই আপনি নিয়মটি স্মরণ রাখবেন। যদি আল্লাহ শব্দের পূর্বের হরফের উপরে জবর অথবা পেশ থাকে, তাহলে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে। আর যদি এই আল্লাহ শব্দের পূর্বের হরফের নিচে যদি জের থাকে, তাহলে আল্লাহ শব্দটাকে চিকন করে পড়তে হবে। তো আমরা এখানে মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের পূর্বে হরফের উপরে পেশ আছে। তাহলে কিভাবে পড়ব? নাসরুল্লাহ, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই এরকমভাবে বানান করে রিডিং পড়া শিখাবো। যদি আপনি সহি শুদ্ধভাবে অতি অল্প সময়ে পুরো কুরআনুল হাকিম খতম করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী এই পর্বগুলো আপনি সবার আগে পেয়ে যান। এরপরে আলা, এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, তবে হামজায়ের মধ্যে কোনো টান দিব না। তাহলে আলা। এরপরে ইন্না নাসরাল্লাহি, এটাকে নাসরাল্লাহ পড়ব না। তাহলে আলা ইন্না নাসরাল্লাহি করিব, কিভাবে পড়ব? আলা ইন্না নাসরাল্লাহি করিব, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, তাহলে এই পড়াটি আপনি সেখানে শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। আম হাসিবতুম, হ্যাঁ পড়ুন, আম হাসিবতুম। এরপরে আং তাদখুলুল জান্নাতা, পড়ুন, আম হাসিবতুম আং তাদখুলুল জান্নাতা। আরেকবার পড়ুন, আম হাসিবতুম আং তাদখুলুল জান্নাতা। এরপরে আমার সাথে পড়ুন। অবশ্যই এই পড়াটা আমার সাথে পড়বেন, তাহলে এই পড়াটির উপরে ডিপেন্ড করে আপনি বাকি পড়াগুলো সহিষ্ণুভাবে পড়তে পারবেন। তাহলে পড়ুন। ওয়ালাম্মা, হ্যাঁ পড়ুন, ওয়ালাম্মা
ইয়াতিকুম কিভাবে পড়ব ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়ুন ওয়ালাম্মা ইয়াতিকুম এরপরে মাসালুল্লাযিনা এরপর আমার সাথে পড়ুন খলাউ মিন ক্বাবলিকুম অনেকেই খালাও পড়ি খ জবর খা পড়ি এরকমভাবে কেউ পড়ব না পড়ুন আমার সাথে খলাউ মিন ক্বাবলিকুম হ্যাঁ আরেকবার পড়ুন খলাউ মিন ক্বাবলিকুম এরপরে মাসাত হুমুল বাসাউ হ্যাঁ পড়ুন মাসাত হুমুল বাসাউ আরেকবার পড়ুন মাসাত হুমুল বাসাউ এরপরে আমার সাথে পড়ুন ওয়াদ-দাররাউ হ্যাঁ আমি যেখানে চার আলিফ টান দিব আপনিও সেখানে চার আলিফ টেনে পড়বেন তাহলে পড়ুন ওয়াদ-দাররাউ এরপরে ওয়াজুলজিলু কিভাবে শিখব ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু এরপরে হাত্তা ইয়াকুলার রাসূলু হ্যাঁ পড়ুন হাত্তা ইয়াকুলার রাসূলু এরপরে আমার সাথে পড়ুন ওয়াল্লাযীনা আমানু হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াল্লাযীনা আমানু মাআহু আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন ওয়াল্লাযীনা আমানু মাআহু এরপরে মাতা নাসরুল্লাহ পড়ুন মাতা নাসরুল্লাহ এরপরে আলা ইন্না হ্যাঁ পড়ুন আলা ইন্না নাসরাল্লাহি করিব আরেকবার আমার সাথে পড়বেন আলা ইন্না নাসরাল্লাহি করিব এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা এরপরে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খলাউ এরপরে মিন ক্বাবলিকুম এরপরে মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ এরপরে ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ এরপরে আলা ইন্না নাসরাল্লাহি করিব এরকমভাবে পড়ব আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়োবৃদ্ধ আছি অথবা আমরা যারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ততা থাকার কারণে পরবর্তী এই পড়াটি আর দ্বিতীয়বার রিভিশন দিতে পারি না তারাও যেন আমরা এই পড়াটি এখানে শিখে নিতে পারি তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা এই লামের মধ্যে এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় তাহলে ইয়াসআলুনাকা মাযা দেখুন এখানে মিমের মধ্যেও এক আলিফ টানতে হবে জালের মধ্যেও এক আলিফ টানতে হবে কারণ জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ইউনফিকুন এখানে নুন সাকিনটা গুন্নাহ করব কারণ নুন সাকিনের পরে ফাটি ইকফার হরফ তাহলে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন এরপরে
কুল মা, এই মিমের মধ্যে 3 আলিফ টান দিব। যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা, তখন সেখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। তাহলে কুল মা আনফাকতুম, এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব। যদি নুন সাকিনের পরে ইকফার হরফ 15টি থেকে কোনো একটি হরফ থাকে, অবশ্যই নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়তে হবে। তাহলে কুল মা আনফাকতুম, গুন্নাহ করব। মিন, এখানে নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে মিন খয়রিং, তানভিনটা গুন্নাহ করব। অনেকেই আমরা খয় আজবর খাই পড়ি, এরকমভাবে আমরা পড়ব না, খয় আজবর খয় পড়ব। তাহলে খয়রিং, এরপরে ফালিল ওয়ালিদাইনি, কীভাবে শিখব? ফালিল ওয়ালিদাইনি, এরপরে ওয়াল আকরবিনা, হ্যাঁ কীভাবে পড়তে হবে? ওয়াল আকরবিনা, এরপরে ওয়াল ইয়াতামা, এখানে তায়ের মধ্যেও আমরা টান দিব, মিমের মধ্যেও টান দিব। এই তা এবং মিমের মধ্যে কয় আলিফ টান দিব তা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে দিবেন। এরপরে ওয়াল মাসাকিনি, কাফের মধ্যে 1 আলিফ টানতে হবে, জেরের পরে ইয়া সাকিন হলে 1 আলিফ টানিয়া পড়তে হয়। এরপরে ওয়াবনিস সাবিল, কীভাবে শিখব? ওয়াবনিস সাবিল, ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। এরপরে ওয়ামা তাফআলু, কীভাবে পড়ব? ওয়ামা তাফআলু, এরপরে মিন খয়রিং। দেখুন, এই তানভিনের নিয়মগুলো যদি আপনি একটি জায়গার মধ্যে শিখতে পারেন, তাহলে পরবর্তী দ্বিতীয়বার সেই নিয়মগুলো আপনাকে আর শিখতে হবে না। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন। তাহলে মিন খয়রিং, এরপরে ফা ইন্নাল্লাহা বিহি, কীভাবে পড়ব? ফা ইন্নাল্লাহা বিহি, এরপরে আলিম, ওয়াকফ করলে এই মিমের উপর 2 পেশ আমরা বাদ দিয়ে দিব। কীভাবে পড়ব? আলিম। তাহলে ফা ইন্নাল্লাহা বিহি আলিম, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে পড়াগুলো আপনি সহজে এখানে শিখে নিতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন। ইয়াসআলুনাকা, কীভাবে পড়ব? ইয়াসআলুনাকা, এরপরে মাযা ইউনফিকুন, হ্যাঁ আমার সাথে পড়ুন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আরেকবার আমার সাথে পড়বেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এরপরে কুল মা, আমার সাথে টান দিবেন। এরপরে আমার সাথে গুন্নাহ করবেন। আনফাকতুম, হ্যাঁ পড়ুন। আনফাকতুম, এরপরে মিন খয়রিং, এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়বেন। পড়ুন মিন খয়রিং ফালিল ওয়ালিদাইনি, হ্যাঁ কীভাবে পড়ব? মিন খয়রিং ফালিল ওয়ালিদাইনি, এরপরে ওয়াল আকরবিনা, ওয়াল আকরবিনা, আরেকবার আমার সাথে মিলিয়ে পড়ুন। খয়রিং ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরবিনা, এরপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি, কীভাবে শিখব? ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল, হ্যাঁ কীভাবে পড়তে হবে? ওয়াবনিস সাবিল, এরপরে ওয়ামা তাফআলু মিন খয়রিং, তাহলে ওয়ামা তাফআলু মিন খয়রিং, এরপরে
ফাইন্নাল্লাহা বিহি আলিম। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া মা তাফআলু মিন খায়রিন, এরপরে ফাইন্নাল্লাহা বিহি আলিম, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম, এরপরে মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল, এরপরে ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এরকমভাবে পড়ব। যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে মাখরাজের সহিত তাজবিদ সহকারে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহিহ শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার 215 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 215 নং আয়াতের পর থেকে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।